ভারত বলে সীমান্ত সিল করে দিবে, কিন্তু তারা কেন তাদের বর্ডারে এই ফেন্সিডিলের ফ্যাক্টরি করে, মদের ফ্যাক্টরি করে? এবং এটা তো ভারতের যে ফেন্সিডিল, আমি ভারতে গিয়েছি, কলকাতায় গিয়েছি, আমি একটা ফেন্সিডিল পাইনি, কিন্তু ভারতের পুরো বাংলাদেশ সীমান্ত বরাবর পুরো ফেন্সিডিলের আছে, এমফিটামিন আসে ভারত থেকে এই ঝালঙ্গি দিয়ে। আমি কুষ্টিয়া মেহেরপুরে ছিলাম, এই পদ্মা নদী যেটা এই চরের, এখানে আপনি কোনোভাবেই বেড়ানো সম্ভব না। তাহলে নদীতে ভেসে কিভাবে ফেন্সিডিলের হাজার হাজার ফেন্সিডিল আসে? বাংলাদেশের সম্পর্ক ডক্টর ইউনূসের সময় যেটা ছিল সেটা ছিল সবচেয়ে জননন্দিত। কারণ এটা আমরা চোখে চোখ রেখে কথা বলা, এবং ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব সারা পৃথিবীতে, সেটা একটা আলাদা একটা ইমেজ ছিল, তার একটা ওইরকম পরিচিতি, ওরকম প্রভাব আছে। কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তার কোনো রাজনৈতিক মানে কমিটমেন্ট নাই, জনগণের কাছে তার জবাবদিহিতা ছিল না আসলে এইভাবে। একটা রাজনৈতিক সরকারের কিন্তু জবাবদিহিতা থাকে জনগণের কাছে, এবং সে ছিল একটা সময়ের অল্প সময়ের জন্য, এবং রাজনৈতিক সরকার কিন্তু 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসছে। সুতরাং একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে তখন তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। তাকে বিগত সরকারের আমলের প্লাস 15 বছর যেই একটা সরকার ছিল ভারতের পুতুল সরকার আমরা বলতে পারি, মানে ভারতেরই একটা বশংবদ সরকার, তারা অনেক চুক্তি করেছে। এটার এখন এই যে 2 মাসের মধ্যে আমরা যে রাতারাতি এগুলি সব মানে একেবারে পাল্টে ফেলবো, আমরা কি জানি এখন আমলারা কারা, কূটনীতিক কারা? কূটনীতিক আমলা কি চেঞ্জ করা গেছে? আমাদেরকে শুধু তো সরকারের উপরে, মানে রাজনৈতিক সরকারের মন্ত্রী উপদেষ্টা দিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে ব্যুরোক্র্যাট কারা আছে, ডিপ্লোম্যাট কারা আছে। সুতরাং আমার কাছে মনে হয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে যাচ্ছে, সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমি এটাকে সাপোর্ট করি। এবং সে কিন্তু দেখেন তার যে ধৈর্য এবং তার যে প্রজ্ঞা, আমি যদিও সে নতুন একজন এমপি প্লাস প্রধানমন্ত্রী, মানে সংসদীয় নেতা, কিন্তু সে কিন্তু অনেকটা তার যেটা ধৈর্যের সহিত এবং সময় নিয়ে সে কিন্তু আগাচ্ছে, সে কিন্তু স্পেস দিচ্ছে, ভারতকে সুযোগ দিচ্ছে। ভারত ইন্ডিয়া ক্যানট ব্লেম যে আমরা তিস্তার জন্য তো তোমাদের অপেক্ষা করেছি, তোমাদের 15 বছর গত, কিন্তু তোমরা তো কিছুই করনি, তো এখনো তোমরা কিছু করতেছো না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতেছো। বিশেষ করে আপনি দেখেন এই যে পশ্চিম বাংলার শুভেন্দুর কথা বললো, শুভেন্দুর কিন্তু অ্যাকচুয়ালি হলো নানা বাড়ি হলো বরিশাল, দাদা বাড়ি কিন্তু সাতক্ষীরা ভাই, খুলনা, বুঝছেন রবি ভাই? হ্যাঁ, সুতরাং এই শুভেন্দুর মতো লোক যদি এখানে আনা হয়, 91 লক্ষকে ভোটার তালিকায় নাম আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এছাড়া 20 থেকে 25 লক্ষ আরো বাদ দিয়েছে। তো অর্থাৎ, এবং এদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর চিন্তা করতেছে, আসামেও তাই অবস্থা। সুতরাং আমাদের যাদের সাথে বর্ডার, বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, আসামে এখন ওই যে হেমন্ত বিশ্ব শর্মা, তার কথাবার্তা কিন্তু এরকম। তো এখন এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের এখানে যারা মুসলমান সম্প্রদায় আছে ওই সমস্ত, বিশেষ করে পশ্চিম বাংলায় ধরেন 27 থেকে 33%, অনেক জায়গায় 33%, এবং 5টা জেলায় খুবই বেশি, আসামে কম না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদের জাতি ভাই মুসলিমরা ওখানে আছে, এমনি বহু দলন পীড়ন অনেক কিছু হচ্ছে, আমাদের এটা কষ্ট হয়, আমরা হয়তো পারি না, কিন্তু আমাদের যে মমত্ববোধ, আমাদের যে তাদের অনুভূতি, এটা কিন্তু আমরা ফিল করি। কিন্তু আমরা দেখেন বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদেরকে আমরা পাহারা দিয়ে রাখি, মাদ্রাসার ছেলেরা পাহারা দেয়, মাদ্রাসার ছেলেরা, হুজুররা, আলেমরা। সুতরাং আমরা কিন্তু একটা উগ্র যে জাতীয়তাবাদ, ওটাকে আমরা সাপোর্ট করি না, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ভাই, আমরা কারো বোন, কারো প্রতিবেশী। সুতরাং আমাদের সরকারের উচিত হবে সহনশীলতার সহিত এগিয়ে যাওয়া, এবং ভারতের সাথে আমাদের হবে চোখে চোখে, সমানে সমানে সম্মানজনক অবস্থান। একটু সময় দিতে হবে আমাদের সরকারকে, আমি এটা মনে করি। আরেকটা হলো কথা নয় কাজ, শুধু কথা বললে হয় না। শুভেন্দু একটা মুখ্যমন্ত্রী মাত্র হলো, সে কি বললো ওগুলি খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নেই, ওগুলির জন্য আমরাই যথেষ্ট, আমাদের মতো যারা আরো আছে, মানে আমাদের দেশে সজাগ জনসাধারণ, তারাই যথেষ্ট, ওর কথায় অত পাত্তা দিয়ে লাভ নেই। আরটা হলো আমাদের বর্ডারে যে কিলিং গুলি হয়, এটা একটু না বললে হয় না, অনেকে হয়তো এটা জানে না। এখানে ইনডেমনিটি দেওয়া,
বিএসএফ কে ইন্ডেমনিটি দেওয়া, যদি বিএসএফ বাংলাদেশি কাদেরকে হত্যা করে তাকে তার বিচার হবে না, তার জন্য বিচার নাই, এটা একেবারে ভারতের ইন্ডেমনিটি দেওয়া। কিন্তু বাংলাদেশের কিন্তু আমাদের তাই না, আমরা কিন্তু কাউকে আমরা মারা পছন্দ করি না, বা আমরা আমাদের ইমরান ভাই শুনতে পাচ্ছেন আপনাকে আবারও? মেজর ইমরান, আমি আপনাকে আবারও শুনতে পাচ্ছি না। ইমরান ভাই শুনতে পাচ্ছেন আপনাকে? হ্যালো, হ্যাঁ আমি মনির ভাই শুনতে পাচ্ছেন? তো আমাদের অ্যাকচুয়ালি এখন হবে আমাদের এজেন্ডা নিয়ে এগিয়ে যাওয়া, আমাদের দেশের স্বার্থে, আমাদের মানুষের যে মন মানসিকতা, আমরা কি চাই। বাঙালিরা কিন্তু শান্তিপ্রিয় জাতি, আপনি সবসময় দেখবেন আমাদের দেশে দাঙ্গা হয় না, আমাদের মধ্যে ওই যে জাতি বিদ্বেষ নাই, আমরা কিন্তু যুগের পর যুগ আমরা কিন্তু এভাবে চলে আসছি। সুতরাং আমাদের উচিত হবে ভারতের উস্কানিতে ভারত যেগুলি করতেছে বা পশ্চিমবঙ্গে যেগুলি হচ্ছে, এগুলি হলো বাংলাদেশে একটা রায়ট বা একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িকতার একটা বিষ বাষ্প যাতে তৈরি হয় এরকম চেষ্টা করতেছে, কিন্তু আমরা এই ফাঁদে পাড়া দিতে পারি না। আরটা হলো অস্ত্রের বিরুদ্ধে ওদের যে মারণাস্ত্র, তার বিরুদ্ধে যে আমরা বলে দা কুড়াল, আরে ভাই তোর তো গুলি আছে, অস্ত্র আছে, আমরা তো আমাদের জনগণ কি দাও নিবে না, লাঠিও নিবে না? এটা তো নিতে হবে, সবারই তো ডিফেন্স নেওয়ার অধিকার আছে। দেখেন ভারত বলে সীমান্ত সিল করে দিবে, কিন্তু তারা কেন তাদের বর্ডারে এই ফেন্সিডিলের ফ্যাক্টরি করে, মদের ফ্যাক্টরি করে। এবং এটা তো ভারতের যে ফেন্সিডিল, আমি ভারতে গিয়েছি, কলকাতায় গিয়েছি, আমি একটা ফেন্সিডিল পাইনি, কিন্তু ভারতের পুরো বাংলাদেশ সীমান্ত বরাবর পুরো ফেন্সিডিলের ইয়ে আছে, এমফিটামিন আসে ভারত থেকে, এই ঝালঙ্গি দিয়ে। আমি কুষ্টিয়া মেহেরপুরে ছিলাম, এই পদ্মা নদী যেটা এই চরের, এখানে আপনার কোনোভাবেই বেড়ানো সম্ভব না। তাহলে নদীতে ভেসে কিভাবে ফেন্সিডিলের হাজার হাজার ফেন্সিডিল আসে? ভারত গরু দিতে চায় না, কিন্তু ফেন্সিডিল দিতে চায়। আর গরু কোনগুলি দেয় জানেন? গরু দেয় ওইগুলি যে সমস্ত আবাল গরু, আপনি দেখবেন চিটাং এ যাবেন, চিটাং এর বাজারে গেলে আপনি দেখবেন বড় বড় বিশাল দোতলা গরু বলে, ডাবল ডেকার টাইপ, ওই গরুর, ওই বলদ গরু না। বলদ গরু দিলে যদি আপনি গরু উৎপাদনে যান, আমাদের যে বিফ ফ্যাটেনিং হয়, আর অনেকে আমাদের পোল্ট্রি ফার্মে এগুলি করতে দিবে না, আপনাকে বাছুর দিবে না, আপনাকে দিবে যেই গরুর লাইফ শেষ, যেই গরু আপনি মাংস খেতে পারবেন কিন্তু ইয়া করতে পারবেন না, আপনি মানে চাষ করতে পারবেন কিন্তু আপনি প্রোডাকশনে যেতে পারবেন না, এরকম গরু দেয়। ভারতের সবকিছু ক্যালকুলেটিভ। আমাদের এইটা, আমাদের জনগণের মধ্যে কিছু অসতর্কতা আছে, এবং আমাদের সবচেয়ে কষ্ট হলো আমাদের দেশ রাজনৈতিক ব্যক্তিত্বরা, বর্ডারে কিছু মানুষ আছে, একটা দল আছে বা কিছু লোক আছে যারা ভারত প্রেমী, ভারত ভক্ত, ভারতের গোলাম, তাদের ভারতের মোসাহেবি ভালো লাগে, পদলেহন করতে ভালো লাগে। তো এই মানুষগুলিকে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছি, এবং তাদেরকে অনেককে এদেশ থেকে উৎখাত করা হয়েছে, কিন্তু তারা ওখানে অনেকে জিম মেরে বসে আছে। এইগুলিকে আমরা দেখতে পাচ্ছি জামিন পাচ্ছে, এগুলি দেখতে পাচ্ছি। আবার ওই যে পুলিশের মধ্যে আমি দেখলাম, আবার এই ওই আমলে যে সমস্ত সরকারের, ওই আগের স্বৈরাচার সরকারের পক্ষ হয়ে কাজ করছে, মানুষ হত্যা করেছে, ছাত্র জনতা হত্যা করেছে, এবং বিএনপির যুবদল নেতাকেও গুলি করেছে, এইরকম লোকও দেখি এখন এসপি হিসাবে বিভিন্ন জায়গায় প্রমোশন পাচ্ছে। এগুলি আমাদের জন্য দুঃখজনক। এগুলি আরো আমার মনে হয় পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব কিতাব করে তারপর প্রমোশন দেওয়া উচিত। আর যেটা বললেন যে সাইবার, যে এটা কি বলে, পুলিশ সাইবার ইউনিট করবে, ভালো কথা। হ্যাঁ, এখন সাইবার ইউনিট আপনি করবেন, কিন্তু আপনার সাইবার ইউনিট করার আগে আপনাকে বুঝতে হবে আমরা যেন যেই পুলিশগুলি এখনো আছে বাংলাদেশ পুলিশে, এদের মধ্যে প্রচুর কিন্তু দলীয় পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ বা সন্ত্রাসীও আছে এখানে। সুতরাং এইগুলিকে আগে আপনারা সর্ট আউট করেন। এগুলিকে আমি জানি তালিকা হচ্ছে, শুনলাম কনস্টেবলদের তালিকা হচ্ছে, কিন্তু কনস্টেবলের আগে উচিত ছিল সাব ইন্সপেক্টরদের তালিকা হওয়া। অনেক সাব ইন্সপেক্টর আছে, কারণ মাঠে তদন্তগুলি করে সাব ইন্সপেক্টররা এই অপারেশনের কাজগুলি। জি, যাই হোক, আমি ভাই এই জন্যই বলবো, আমি বর্তমান সরকার আমি মনে করি মানে ভালো যাচ্ছে। পুশিনের ব্যাপারে সজাগ থাকতে হবে, বিডিআরে আরো লোক ভর্তি করতে হবে, বর্ডার সীমান্তে আমাদের আরো কিছু ক্যাম্প বাড়াতে হবে, এবং ক্যাম্পগুলিকে অগমেন্ট করতে হবে। আর একটা হলো আমাদের যেটা জানেন, তেলেঙ্গানা যে ভারতের একটা রাজ্য, আপনারা জানেন তেলেঙ্গানায় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বুচারি সবচেয়ে বুচারি, এবং ভারত এখন গরুর মাংস মানে এক্সপোর্টে কিন্তু দ্বিতীয় ওয়ার্ল্ডে, এখন 2 নাম্বার, এবং ওইটার নাম তেলেঙ্গানার যে বুচারি শপটা
ফার্ম একটা গ্রামে কয়েকশো একর নিয়ে, ওটা কিন্তু একজন হিন্দু মালিক, কিন্তু ওটার নাম দিয়ে রাখছে আরবিতে নাম দিয়ে রাখছে। সুতরাং এই ভারতের যে ভণ্ডামি, এই ভণ্ডামিগুলি আমাদেরকে বুঝতে হবে। আর আমরা চায়নার দিকে কেন আরো ঝুঁকবো? কারণ দেখেন, চায়না আমাদের দেশে অর্থনীতির যে একটা চাঙ্গা ভাব আমাদের আসছিল, বা আমাদের যত উন্নতি আপনি বলেন আর্থিকভাবে, পায়রা বিদ্যুৎ বলেন, পদ্মা সেতু বলেন, রেল যোগাযোগ বলেন, কর্ণফুলী টানেল বলেন, শিল্পাঞ্চল উন্নয়ন বলেন, সড়ক অবকাঠামো, আমাদের যত কিছু আছে, আমাদের মনে হয় ভারত আমাদেরকে যত দাবিয়ে রাখতে চাবে, আমাদের তত চায়নার দিকে যুক্ত হবে, এবং চায়নাকে গুড একটা হিউমারে রাখতে হবে। পাকিস্তান, চায়না, বাংলাদেশের যে চুক্তি হয়েছে, আমি আশা করি আমাদের তুরস্কের সাথে চুক্তি হবে, ড্রোন ফ্যাক্টরি তৈরি হবে, এবং আমরা আরো এগিয়ে যাব। ধন্যবাদ।